আসসালামু আলাইকুম। টিচিং কর্নার বাই মাসুমা পেজে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে সপ্তম শ্রেণীর ৬৮ পৃষ্ঠার একটি অর্ধবার্ষিক পরীক্ষা কমন উপযোগী অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আশা করছি এটা অর্ধবার্ষিক পরীক্ষায় সব স্কুলেই আসবে। তো চলুন আজকে শুরু করি। ৬৮ পৃষ্ঠার প্রশ্নটা সবাই দেখতে পাচ্ছেন। আমার ভিডিওটা আসলেই সকল ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্দেশ্যে। আমি আশা করছি এই ভিডিওর ফলে সবার কিছুটা হলেও উপকার হবে। তো প্রথমে আপনার প্রশ্ন দেখেছেন, প্রথমে ছিল যে ভাগ করতে বলছিল x² - 1 দিয়ে x⁴ - 1কে আমরা এখন ভাগ করব। তো প্রথমে এখানে আছে x², এখানে আছে x⁴, এই দুইটার মধ্যে পার্থক্য দেখব। এখানে আছে 4টা আর এখানে আছে পাওয়ার 2টা। তো 4টা থেকে 2টা গেলে আর কয়টা থাকি? 2টা। তাহলে আমাদের x⁴ মিলে গেল। এবার x² দিয়ে আমরা 1কে গুণ করব। x² কত হবে? x² হবে। তাহলে আমরা -x² দিব। ভাগ অঙ্কে আমরা জানি যে আমাদের চিহ্ন বদলাতে হয়। তাহলে প্লাস আছে মাইনাস দিলাম, মাইনাস আছে এটা কি দিলাম? প্লাস দিলাম। তাহলে x⁴ আর x⁴ কাটা গেল। তাহলে কি থাকে এখানে? x²টা নামবে, নিচেরটা আগে নামবে সবসময়, -1 নামালাম। এখন আমরা আবার কি করব? আবার পার্থক্য দেখব। x² মধ্যে কোনো পার্থক্য নেই মানে 1 + 1 দিলাম। তাহলে x²টা আমাদের মিলে গেল। এবার 1 দিয়ে আমরা 1কে গুণ করব। তাহলে প্লাস মাইনাস হবে মাইনাস, 1 কত? 1। তাহলে কি মিলে গেল? এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে গেল, এটা মাইনাস আছে এটা প্লাস হয়ে গেল। তাহলে দুটোটা কাটা। তাহলে থাকলো কি আমার 0, মানে ভাগটা আমাদের মিলে গেল। আশা করছি আমরা ক নাম্বারটা বুঝলাম। এখন আমরা খ নাম্বারের প্রশ্নটা দেখব। খ নাম্বারে বলল এ ও বি এর গুণফল নির্ণয় করো। তাহলে এ বি গুণফলের জন্য আমরা লিখব এ ও বি এর গুণফল। সবার জন্য আরেকটা কথা বলি, এখানে আপনারা এই সব প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সবই ম্যাথ পাবেন। আস্তে আস্তে আমি সবগুলোই দিব যাতে সবার উপকার হয়। এ ও বি এর গুণফলের জন্য আমরা এ সমান যেটা আছে আমরা সেটা দিব। এ সমান আছে x² - xy + y², এটা লিখব। বি সমান আছে x² + xy + y², এটা লিখব। ঠিক আছে? আশা করতেছি আপনারা বুঝতেছেন। আমার ভিডিওগুলো আপনারা আমার ইউটিউব লিঙ্কেও পাবেন, ইউটিউব চ্যানেলেও পাবেন। আপনারা ইউটিউব চ্যানেল থেকেও দেখতে পারবেন। আর আপনাদের যদি ভালো লাগে পেজটিতে একটা লাইক দিবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমরা এর মান বসালাম আর বির মানটা বসালাম। এখন x² দিয়ে পুরোটাকে আমরা গুণ করব। তাহলে x² দিলাম আর পুরোটা লিখে দিলাম দ্বিতীয় রাশি। এরপরে আবার আমরা xy দিয়ে গুণ করব। xy এর আগে মাইনাস আছে তাই মাইনাস দিব। xy দিয়ে আবার দ্বিতীয় রাশিটা পুরোটা লিখে দিব, x² + xy + y²। ঠিক একইভাবে আমরা এখন +y² দিব, দিয়ে আবার পুরোটা গুণ করব। দিলাম +y², পুরোটা লিখে দিচ্ছি x² + xy + y²। এখন আমরা গুণ করব। x² আর x² কত হবে? x⁴। x এখানে আছে x², এখানে আছে x³ আর y। x² দিয়ে y² গুণ করলে x² y² মাইনাস xy দিয়ে করলে x² আর x কত হবে? x³ আর y বসে যাবে প্লাস মাইনাসে মাইনাস x² y² আবার প্লাস মাইনাসে মাইনাস, তাহলে x বসে যাবে আর y² আর y হবে y³। ঠিক একইভাবে এটাও গুণ করে ফেলবো। x² দিয়ে y² গুণ করলে x² y², তারপর y² দিয়ে xy গুণ করলে xy³ y² কত হবে? y⁴। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এবার আমরা কাটাকাটি করবো, একটা প্লাসের একটা মাইনাসের কাটবো। x² y² একটা মাইনাসের একটা প্লাসের কাটলাম, xy³ একটা মাইনাসের একটা প্লাসের কাটলাম। এটা একটু ভুল হয়ে গেল আমাদের, আমরা xy³ সাথে এটা কাটা হবে। আর হচ্ছে x³ আর প্লাসের x³ মাইনাসের x³ কাটা যাবে। তাহলে কি থাকবে? x⁴ + x² y² + y⁴। সবাই আশা করি বুঝতে পারতেছেন। এটাই হবে আমাদের আনসার। এখন আমরা যাব গ নাম্বারে। গ নাম্বার প্রশ্নটা দেখে নিই। BC ভাগ B² - A, এটা আমাদের করতে হবে। ঠিক আছে? তার আমাদের আগে দেওয়া আছে A সমান কি, B সমান কি আর C সমান কি, আমরা একটু লিখে নিব। এটা ছিল আমাদের প্রথম ভিডিও আমার পেজের।
শিক্ষণমূলক প্রথম ভিডিও, কোনো যদি ভুল ত্রুটি হয় আপনারা সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলো খুব সুন্দর করে করার জন্য, এবং যাতে আপনাদের উপকার হয় সেই ধরনের ভিডিওগুলোই তুলে ধরার চেষ্টা করব। তাহলে আমরা এর মান লিখলাম, বির মান লিখলাম, সির মান দিচ্ছি x⁴ প্লাস x² প্লাস y² প্লাস y⁴। এটাকে ভেঙে আমরা লিখতে হবে। তো এটা ভাঙলে অনেকগুলো অঙ্ক করতে হয়, পুরাটাই করতে হয়। তো আমরা কী করব, আমরা উপরে ওই মান দুইটা করে আমরা পাইছিলাম যে নিচেরটা, এবার নিচেরটার বদলে আমরা কী করব, উপরে দুইটা মান লিখে দিব। লিখে দিচ্ছি। এই দুইটা গুণ করে কিন্তু আমরা উপরের সির মানটা পেয়েছিলাম। এখন সির মানের বদলে এই দুইটা লিখে দিচ্ছি। এখন আমরা আমাদের রাশিটা লিখব। বিসি, বির মান বসাচ্ছি x² প্লাস xy প্লাস y², ব্রেকেট দিব, সির মানটা বসাই দিব, সির ভাঙতি মানটা বসাবো যেটা ভেঙে পাইছি আমরা। পূর্ববর্তী পৃষ্ঠা থেকে একটু দেখে নিই। x² মাইনাস xy প্লাস y² x² প্লাস xy প্লাস y², এটা লিখব। লিখে মাইনাস এটা বসাই দিলাম, নিচে বির মানটা বসালাম। এখানে ভাগ চিহ্ন বা ডিভাইডেডের জন্য আমরা কি দিছি, দাগটা দিছি, আর নিচে বিয়ের মানটা বসাই, উপরে হোল স্কোয়ার দিছি। এবার উপরে x² প্লাস xy প্লাস y² দুইটা দেখতে পাচ্ছি আমরা, এই জন্য এই দুইটাকে হোল স্কোয়ার দিয়ে লিখব। আর x² মাইনাস xy প্লাস y²টা বসাই দিব, নিচে x² প্লাস xy প্লাস y² হোল স্কোয়ার দিব। এরপর মাইনাস এর মানটা আমরা বসাবো। আগে x² প্লাস xy প্লাস y² হোল স্কোয়ার, দুটোটা একই, দুটোটা কাটা গেল। এখন এর মানটা বসাই দিচ্ছি, x² মাইনাস xy প্লাস y² হোল স্কোয়ার দিলাম। সরি, x² মাইনাস xy প্লাস y² দিয়ে ব্রেকেট দিলাম, মাইনাস দিয়ে x² মাইনাস xy প্লাস y² দিলাম। চাইলে আমরা ব্রেকেট উঠাইও কাটাকাটি করে মানটা 0 আনতে পারি, কিন্তু আমার মনে হয় এটা করলে যথেষ্ট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।